অনেক কিছুই আমার চোখে পড়ে, আমি দেখি বুঝি, কিন্তু আমি বুঝেও না বুঝার অভিনয় করে থাকি। কি করব, ভাগ্যের কাছে অসহায়। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজে চোখেই দেখতে পাবে। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আসে। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো। যে চিনার সে আমাকে ঠিকই চিনবে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ অহংকার করতে শুরু করে, এটা সবাই জানে। আমাদের চোখটাই তারাই খুলে দেয় যাদের উপর আমরা অন্ধের মতো বিশ্বাস করি। কখনো কাউকে স্পেশালি ভাববেন না, কারণ সময়ের সাথে তারা পরিবর্তন হয়ে যায়, আর তাদের পরিবর্তন আপনি সহ্য করতে পারবেন না। তখন আপনার ভেতরে ভেতরে টেনশনের আপনি শেষ হয়ে যাবে। কাউকে ঘৃণা করো না, কাউকে উপহাস করো না, কারো খারাপ পরিস্থিতি দেখে হাসাহাসি করো না। পরিস্থিতি পরিবর্তনশীল, আজ যা অন্যের সাথে ঘটছে কাল তো তোমার সাথেও ঘটতে পারে। আমি স্বার্থপর নয়, শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। নিজের কষ্টগুলো যখনই কাউকে দেখাতে শুরু করবেন তখনই সে তোমার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আপনি যতই সুযোগ দিতেই থাকবেন মানুষ ততই আপনাকে ধোঁকা দিতে থাকবে। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। বেইমানি কখনো পরিচিত মানুষেরা করে না, বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষগুলাই। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো এই তো আমাদের ঘরের কাছে একটু একটু করে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই মনে করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর সবাই একটু পাশে থাকবেন। আর সবার জন্য আমার মন থেকে দোয়া রইল, সবাই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। সবার মনের আশা আল্লাহ পাক পূর্ণ করুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।